আঙ্কেল, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি মজা করছো বাবা? তুমি না প্রতি সপ্তাহে আমার কাছ থেকে চারা নিয়ে যাও? জি আঙ্কেল, আপনার মেয়েকে আমার অনেক ভালো লাগে। আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমি আমার বাবা মাকে সবকিছু বলছি, ওনারাও এটাতে রাজি হয়েছে। না বাবা, এ বিয়ে হতে পারে না। কেন? কারণ আমরা আত্মীয় করি সমান সমানের মধ্যে, আর তোমাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য অনেক বেশি। পার্থক্য মানে ঠিক বুঝতে পারলাম না। তোমরা অনেক বড় লোক আর আমরা সামান্য মালি। তোমাদের মতো লোকদের সাথে আমাদের আত্মীয় হতে পারে না। দেখুন আঙ্কেল, আপনি একজন মালি আর আমি একজন বিজনেসম্যান। আপনি তো এটাকে অনেক বড় একটা পার্থক্য বলতেছেন। এসব পার্থক্য আমি মানি না আঙ্কেল। আমি মনে করি আমরা সবাই মানুষ, আর সব মানুষই সমান। চইলাইছেন আমাগো মতো গরিব মানুষের লোভ দেখানোর জন্য, তাই না? গত 1 বছর যাবত আপনি আমাগো এখান থেকে চারা নেন। আপনার তো আমি খুব ভালো মানুষই মনে করছিলাম, কিন্তু আপনিও না সে অন্য সকল মানুষদের মতোই। আপনি কি বলতে চাচ্ছেন? শোনেন, আমি না বহু শুনছি আপনাকে মতো বড় লোকরা না এই আমাগো মতো গরিব গো বিয়া করে কি করে জানেন? অনেক নির্যাতন করে, চাকরানির মতো খাটায়। আর আপনারা ইচ্ছা করে বড় লোক বিয়া করেন না, কেন জানেন? কারণ বড় লোক তো বিয়া করলে আপনারা ওইভাবে অত্যাচার করতে পারবেন না, জুলুম করতে পারবেন না। করলেই তো তারা ডিভোর্স দিয়ে চলে যাইবো। কিন্তু আমরা তো গরিব, আমরা তো চাইলেও আপনাকে তালাক দিয়ে আইসা পড়তে পারবো না, কারণ আমরা তো গরিব। আমরা গরিব তো আপনারা বড় লোকরা আমাকে গরিব গো না কাঠের পুতুলের মতো নাচান, যেমনে পারেন ওই রকম ভাবেই না। ঠিক আছে, আমাকে মাফ করবেন। আমি আপনাদের কাছে এসে যে কথাগুলো বলছি এগুলোর জন্য আমি সত্যিই দুঃখিত। আমাকে আপনার বিয়ে করতে হবে না। আপনি যেখানে আছেন সেখানেই ভালো থাকেন। তবে যাওয়ার আগে একটা সত্যি কথা বলে যেতে চাই আঙ্কেল। আমার বাবাও কিন্তু একজন মালি ছিল। বাবা, তুমি কি আমার বন্ধু রহিমের ছেলে? জি আঙ্কেল, আমি আপনার সেই ছোটবেলার বন্ধু রহিমের ছেলে। আমার বাবা মারা যাওয়ার আগে একটা ডায়েরি লিখে চলে গেছিল, যেটা আমি অনেকদিন পরে হাতে হয়েছিলাম। এই ডায়েরিটা পড়ার পরে আমি অনেক কিছু জানতে পারছি। আপনাদের ভিতরে কি কথা হয়েছে, আপনারা কিভাবে চলতেন, সবকিছু। আমার বাবা আপনাকে বলে গেছিল আমরা যখন অনেক ছোট আপনার মেয়ের সাথে যেন আমার বিয়ে হয়। এটা আমি কখনোই জানতাম না যদি আমার বাবার ডায়েরিটা আমি না পড়তাম। আমার বাবার ডায়েরি পড়তে পড়তে আমি সবকিছু জানতে পারি। এরপরে আমি চিন্তা করি যে আমি যদি আপনাদেরকে হুট করে এসে বলি যে আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই, তাহলে ব্যাপারটা আপনারা ঠিকভাবে নিতে পারবেন না, আনকমফোর্টেবল ফিল করবেন, যেটা আমি চাইনি। এই জন্য পুরো